হাই বন্ধুরা, আজকে আমি এখন তো তালের সময় তালের ফুলই তৈরি করব। তালটা চেঁচে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এই দেখুন, এর মধ্যে আছে মৌরি। মৌরিটা আমি দিয়ে দিচ্ছি। মৌরি দিলে খেতে টেস্ট হয়। অল্প একটু নুন দিচ্ছি। নুন তো দিতেই হয়, নুন না দিলে টেস্ট আসে না। নারকেল কোড়া, এটা চালকে ভিজিয়ে রেখেছি, মানে আধ ভাঙা অবস্থায় করে নিয়েছি, তবে মরমরে হবে। হ্যাঁ, এক রাত ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিই। এটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিনি। চিনিটা এমনি দিলে অনেকক্ষণ সময় লাগবে, ওই জন্য আমি গুঁড়ো করে নিয়েছি। যখন চালটা গুঁড়ো করে পরিমাণ মতো আমি চিনি দিচ্ছি। আগে এটা দিয়ে মাখি, তারপরে অল্প একটু ময়দা দিচ্ছি। এবারে ভালো করে এটা মেখে নেব। দেখুন, ভালো করে মেখে নিয়েছি। এবারে একটু চাপা দিয়ে রেখে দেব। মাখা হয়ে গেছে, আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। তালের জিনিস একটু বেশি মাছি আছে। পরে আধ ঘন্টা পরে চিনিটা ভালো করে গুলে গেলে তারপরে তেল গরম করে ভাজবো। দেখুন, তালটা অনেকক্ষণ মেখে রেখেছিলাম। এবারে ঢাকনাটা খুলছি। কড়াই সরিষার তেল গরম করতে দিয়েছি। এটা ভালো করে মেখে রেখেছি, তেলটাও গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে গোল গোল করে সেঁকে দিয়ে ভেজে নেব। এইভাবেই আমরা তালের ফুলুরি তৈরি করি। দেখুন, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, একটু হতে দিই, তারপরে উল্টে দেব। এক পিঠটা উল্টে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। হাই দিলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। এখন দেখতে খুব সুন্দর লাগছে। আমি অবশ্যই একটু বড় বড় করে তৈরি করছি। অনেকে ছোট ছোট তৈরি করে, আমি বড় বড় করে তৈরি করছি। এই তালের ফুলুরি আমি ভেজে 1 সপ্তাহ 10 দিন ধরে রেখে দিন, কোনো নষ্ট হবে না। ছাঁকা তেলে ভাজা, এতে তো কিছু পুরপুর দেওয়া নেই, নষ্ট হওয়ারও ভয় নেই। বাইরে রেখে আমি খেতে পারবেন। দেখুন, লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। এবারে দেখুন, ভেজে নিয়েছি। ভেজে একটা পাত্রে রেখেছি। ঝাঁঝরিতে তেলটা যদি থাকে এতে ঝরে যাবে। এইভাবে আমি সব কটা ফুলুরি ভেজে তুলে নিচ্ছি। দেখুন, সব কটা তালের ফুলুরি আমার ভাজা গেছে। কত খটখট করছে আওয়াজ হচ্ছে। আর কিছুটা রয়েছে, এটা ভাজা করেই আমার শেষ হয়ে গেছে। খুব মচমচে হয়েছে, একদম নড়ছে। দেখুন, তালের ফুলুরিগুলো একটা পাত্রে রেখে দিয়েছি। এটা গরম খেতে ভালো লাগে না, গরম খেলে একটু তেতো লাগে। ঠান্ডা হয়ে গেলে তালের ফুলুরি খেতে ভালো লাগে, কিন্তু এইরকমই মচমচে থাকবে। যেহেতু আমি চালটা আধকচা ভাবে দিয়েছি, মচমচে হয়ে থাকবে। এই ফুলুরি আপনি অনেক দিন ধরে রেখে খেতে পারবেন। তালের তো অনেক রকম জিনিস হয়, খেতেও খুব ভালো লাগে। সবসময় তো তাল পাওয়া যায় না। তালের ফুলুরিটা আমার কিরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এটা পরের রেসিপিতে আবার দেখা হবে।